কিছুক্ষণ ট্রেন চলার পর একটা শব্দ হলো। ট্রেন থেমে গেল। শব্দের কারণে মধুসূদন বাবুর ঘুম ভেঙে গেল। হঠাৎ একটা ঝাপটা হাওয়ায় দরজা খুলে গেল। তিনি তাকিয়ে দেখলেন এইখানে কোনো স্টেশন নেই, তবুও ট্রেন থামল। তারপর কামরায় উঠলেন একজন তরুণী। ভিজে শাড়ি, কাঁচের চুড়ি, চোখে চাপা আতঙ্ক। কোনো শব্দ না করে এক কোণায় বসে পড়লেন। মধুসূদনবাবু মেয়েটিকে দেখে মনে মনে একটু স্বস্তি অনুভব করলেন। তিনি ভাবলেন, যাক, অন্তত কেউ তো তার যাত্রার সঙ্গী হলো। মধুসূদনবাবু প্রথমে কিছু বললেন না, কিন্তু কৌতূহল চেপে রাখতে পারলেন না। এই রাতে একা কোথায় যাচ্ছেন? প্রশ্ন করলেন মধুসূদনবাবু। রামপুর, দাদুর বাড়ি যাচ্ছে। তার কণ্ঠস্বর ছিল বিষণ্ণ, নিস্তেজ। মধুসূদনবাবুর মনটা কেমন যেন করে উঠল। তার অভিজ্ঞতা বলে কিছু একটা ঠিক নয়। তিনি ছিলেন পেশায় ক্রাইম ইন্সপেক্টর, তাই কৌতূহল একটু বেশি। এত রাত্রে মাঝ রাস্তায় ট্রেন থামা, তরুণীর উঠে আসা, ওইগুলো তার মনে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি একটু চুপ করে থাকেন। হঠাৎ তার স্মৃতিতে ফিরে আসে সেই কুখ্যাত কেস, রামপুর লাইব্রেরি খুন। 1974 সালে রামপুরে খুন হয়েছিলেন এক স্কুল শিক্ষিকা অনুরাধা সেন। জায়গাটা ছিল লাইব্রেরি স্টোর রুম। মাথায় আঘাত, গলায় দাগ, হাতে ছেঁড়া কাগজের টুকরো। তদন্তে উঠে এসেছিল লাইব্রেরি স্টাফ সুরজিৎ ঘোষের নাম, মধুসূদন বাবুর ভাইপো। প্রমাণ ছিল, কিন্তু এক গুরুত্বপূর্ণ চিহ্ন, খুনের সময় ব্যবহার করার রুমালটা গায়েব হয়ে যায়। রিপোর্ট তৈরি হয় ঠিকই, কিন্তু কেসটা বন্ধ করে দেওয়া হয় অপর্যাপ্ত প্রমাণ বলে।